আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের আনন্দের পরে ঈদের সাথে সাথে কি আওয়ামী লীগালারা প্রতিবাদ করা শিখে গেল? যেখানে শোষণ, যেখানে নির্যাতন, সেখানেই দেখছি আওয়ামী লীগ প্রতিবাদ করেছে। আর এ কারণেই মনে হয় হাসনাত আবদুল্লাহ দেখছে আওয়ামী লীগকে তো আর প্রশাসন আটকাচ্ছে না, বিএনপি তাদের মিছিল মিটিংয়ে দাবরানি দিচ্ছে না। কিছুদিন আগে বিএনপির এক নেতা বলেছিল, বিএনপি যদি আওয়ামী লীগকে বাধাগ্রস্ত না করে তাহলে আওয়ামী লীগকে কোনো বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল ঠেকাতে পারবে না। ঈদের পর থেকে বিএনপি অবশ্য আওয়ামী লীগকে হয়তোবা একটু ছাড়ই দিয়েছে, ছাড় দেয়নি, হয়তোবা তাদের সাথে আর সংঘর্ষে জড়াতে চাচ্ছে না, কারণ তাদেরই ইমেজ নষ্ট হচ্ছে। আর আওয়ামী লীগ আলারা যেহেতু তাদের দেয়ালে ফিট ঠেকে গিয়েছে, এজন্য তারা রাগ হয়ে গেলে উইকেট ফেলে দিচ্ছে। অর্থাৎ আপনারা জানেন কয়েকজনকে, বিএনপির কয়েকজন নেতাকে তারা মেরে দিয়েছে। জনগণ আসলে আওয়ামী লীগেরকে ভালোবাসে, সেটার আর একটা নমুনা পাওয়া গিয়েছে ঠাকুরগাঁয়ে। একটি উপজেলায় চেয়ারম্যান মতিউর রহমান বসুধা, হয়তো বা বসুধা মানে ইউনিয়নের চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছিল। এজন্য হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই থানা ঘেরাও করেছে এবং মতিউর রহমানকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। অর্থাৎ মিথ্যা মামলা, আপনারা জানেন যে মার্ডার হয়েছে ঢাকায়, বা জুলাই গণঅভ্যুত্থানে যে আহত নিহতগুলো হয়েছে সেগুলো ঢাকাতে। এর জন্য দেখা যায় মামলা হয়েছে ঠাকুরগাঁও চেয়ারম্যানের উপরে। সেই মামলায় যখন তাকে গ্রেপ্তার করে কোনো ইনভেস্টিগেশন ছাড়াই, আর একটা চেয়ারম্যান একটা ইউনিয়ন পরিষদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আপনারা ওয়াকিবহাল, বা এই বিষয়ে আপনারা অবগত থাকবেন। আওয়ামী লীগ আলারা আজকে দেখলাম প্রধান উপদেষ্টার বাসার সামনে, যে সময় বিএনপি তাদের সাথে বৈঠকে বসবে তার আগে পরে দেখলাম স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠাকুরগাঁয়ে থানা ঘেরাওয়ের সময় দেখলাম হাজার হাজার নারী পুরুষরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সেখানে ঘেরাও করে রেখেছিল, এবং চেয়ারম্যানকে হয়তোবা তারা ছাড়িয়ে তারপরে সেখান থেকে এসেছে। এরপরে আপনারা জানেন ঢাকা মহানগর উত্তর অঞ্চলে বড় মিছিল বা বিক্ষোভ মিছিল হয়েছে, দক্ষিণ অঞ্চলেও হয়েছে, বিভিন্ন স্থানে মিছিল হচ্ছে। এই যে অবস্থা, একটা কথা আছে যে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ সামনে আগাতে থাকে, আর সেটাই যদি তার সামনে আগানোটার সময় যদি তার ডু আর ডাই সিচুয়েশন হয়ে থাকে, তখন সে আলটিমেটলি সর্বোত্তম চেষ্টা করে, আর এই চেষ্টার কারণে অনেক অঘটন ঘটে যেতে পারে। এই জন্য আমি বলি সকলকে সচেতন হতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। এমন কোনো কিছু করা যাবে না যেটা বাংলাদেশের মানুষের জন্য, নিজের জন্য বিশেষ করে ক্ষতিকর হয়। কারণ আপনি আজ রাজনৈতিক দলের বড় নেতা, আপনি ভাবতেছেন যে আমার পেছনে 10 জন আছে, বা আমি এরে মেরে দিই, এরে 2 ঘুষি মেরে দিই, কিন্তু রাতে যখন ঘুমাবেন, রাতে যখন চলাফেরা করবেন, সবসময় কিন্তু আপনার সাথে এই লোকগুলো থাকবে না। তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হবে। এই জন্য আমি বলি যে ভাই, আইন হাতে তুলে নিয়েন না। কেউ যদি সত্যিকার অর্থে অপরাধী হয় তার পানিশমেন্টের ব্যবস্থা করেন, কিন্তু যদি অপরাধী না হয় তাহলে পুলিশ প্রশাসন কাউকে এভাবে আটক করে নিয়ে আপনারা কেন হেয় প্রতিপন্ন হবেন? আপনারা কেন এরকম হাজার হাজার নারী পুরুষের কাছে অপমানিত হবেন? আওয়ামী লীগ যে কামব্যাক করতেছে তার বেশ কিছু নমুনা আপনাদের আজ কয়েকদিন ধরে আমি আপনাদেরকে জানাচ্ছি। জামাতের আমিরও বলেছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, মূলত আমরা চাই নির্বাচনের মাধ্যমে তারা নিষিদ্ধ হোক, অর্থাৎ নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে না, সেইভাবেই তারা নিষিদ্ধ হবে, এই ধরনের আর কি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।